হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বাড়িতে চলে এসেছি। আজকে দেখো 11 দিন পরে বাড়িতে এসেছি। মাঝখানে একদিন এসেছিলাম, মাঝখানে একদিন এসে আমি একটুখানি ভাইয়ের সাথে খেলাধুলা করে আবার চলে গেছিলাম। তো আজকে চলে এসেছি। এবার কদিন থাকবো, এবার যাওয়া আসা করবে, এবার আর টানা থাকবো না। তো দেখো আমি আসবো বলে তোমাদের দাদাভাই জানে যে আসবো, এসে চিল্লামিল্লি করবো ঘর দুয়ার টিপটপ না থাকলে। তা দেখো আমি এসেছি, তার আগে উনি মানে সকালবেলা ডিউটি যাওয়ার আগে সব রেডি করে রেখে গেছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে আমার ঠাকুর দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুর ঠাকুর দিয়ে সব গেছে। উনি সকালবেলা জানে এসে চিল্লামিল্লি করবো। দেখো আমি যে গপুকে নিয়ে গেছিলাম, এখন গপুকে আমি রাখবো এখানে, যেহেতু গপু আমার সাথে গেছিলো। ওকে নিয়ে গেছিলাম মেয়ের বাড়িতে বেড়াতে, তাই ও আমার সাথে গেছিলো, এখন ওকেও নিয়ে আসলাম। ওকেও এখন এখানে রেখে ওকে এখন খেতে দেবো, আমি সন্ধ্যাবাতি দেবো। জাস্ট আমি বাড়িতে ঢুকলাম, ঢুকে হাত পা ধুয়ে জামা প্যান্ট ছাড়লাম। আর এই দেখো বিছনা টিছনা একদম রেডি করে একদম রেখে দিয়েছে, জানে চিল্লামিল্লি করবো, সব গুছিয়ে রেখে দিয়েছে। শুধু আমি এখন এসেছি, আমি এখন এসে দেখো যে আমি জামা প্যান্ট ছেড়েছি, সেই জামা প্যান্ট সব পরে রয়েছে, এগুলো আমি এখন আর কিছু করবো না, এগুলো ধোবো। চলো আগে আমি ঠাকুরটা ঠিক করে নিই, সন্ধ্যা দিয়ে নিই, গপুকে বসিয়ে নিই, গপুকে আগে খেতে দিয়ে নিই, তারপরে ভাইয়ের কাছে যাব, তারপরে মেয়ে চা করবে, চা খাবো, তারপরে তোমাদের সাথে বাদ বাকি যা গল্প করার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, অনেক দিন পর আমি তোমাদের সাথে সামনে আসলাম, আমি গল্প করতে আসলাম। কেন বলো তো? আমার মা চলে এসছে কালকে। চলে এসছে কারণ কালকে মায়ের শরীরটা খারাপ, তার জন্য মা চলে এসছে। মা কদিন এখানে রেস্ট নেবে, তারপরে আবার যাবে নাতনির কাছে। তো মা এসছে, তো ওর জন্য অনেক কিছু রান্না করেছি। এই কয়দিন মানে যে কদিন মা ছিল না সেই কয়দিন খুব বেশি রান্না করিনি। ছেলেকে নিয়ে পারতাম না বলে ওই দুপদ এক পদ করতাম, কোনোদিন করতাম না। হ্যাঁ, বিরিয়ানি খেতাম, রুটি নিয়ে আসতাম রাত্রি, এরকম করতাম। তো চলো, মা এসছে অনেকদিন পরে, ভালো ভালো রান্না করেছি। কি রান্না করেছি? মাকে রান্না করতে দিইনি, আমি করেছি সব। যেহেতু মায়ের রেস্ট, সেই জন্য মাকে রান্না করতে দিইনি, আমিই করেছি। এখানে করেছি বেগুন ভাজা, এখানে করেছি হচ্ছে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। এটা হচ্ছে মা কেটেছিল, সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে। ভাজা হচ্ছে ওলকপি আর আলু ভাজা, তাই তো? এটার মধ্যে এই যে অর্ধেকটা খাওয়া হয়েছে রুটি দিয়ে। আর এখানে আছে রুই মাছ, আলু দিয়ে করেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো তোমরা অনেকেই হয়তো দেখতে পাচ্ছ না। হ্যাঁ, এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, দেখেছো? এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি, এটা খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি টেস্ট করে দেখেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বেগুন ভাজা। তো এদিকে হচ্ছে ভাত, সবার জন্য এখন ভাত বাড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। অনেকেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ, তো সেটা করো না। ভিডিও দেখো পুরোটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো পরে আসছি।